বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আরবি শিখতে চাই আমাদের প্রাথমিক কিছু বিষয় জানার দরকার। যে আরবি গ্রামারের দুটি দিক রয়েছে, একটা সরফ আর একটা নাহু। সরফ শব্দ এবং ফেইল নিয়ে আলোচনা করে, আর নাহু ইসিম এবং জুমলা কালাম বাক্য নিয়ে আলোচনা করে। তো আমরা সরফের আলোচনা শুরু করতেছি। সরফের প্রথম ধারণা নেওয়ার জন্য আমার প্রাথমিক কিছু ধারণা নিতে হবে সরফ বোঝার জন্য। প্রাথমিক ধারণার আলোচনাই হলো যে সরফের মূল আলোচনা শুরু হয়েছে মাঝি থেকে, কারণ মাজদার থেকে মাঝিতে, মাঝি থেকে মুজারে তৈয়ার। আমরা তো একটা বিষয় জানি, প্রথম হলো মাজদার, মাজদার, মাজদার থেকে মাঝি, মাঝি থেকে মোজারে, অর্থাৎ আমাকে প্রথমে মাজদার থেকে মাঝি শিখতে হবে। মাজদার মানে শব্দমূল, মাজদার মানে হলো শব্দমূল, যার থেকে মাঝি তৈরি হয়, শব্দ তৈরি হয়। মাজদার মানেই শব্দমূল। মাজদার থেকে প্রথমে মাঝি, তো মাঝি না শিখলে মুজারে শেখা যায় না, অর্থাৎ সরফ শিখতে হইলেই প্রথমে মাঝি শিখতে হবে। তো আমরা সরফের আলোচনা হলো ফেইল নিয়ে। ফেইলের আলোচনা শুরু করার জন্য এখানে একটা ছক আমাদের দেখতে হবে, যে ছকটা যে ফেইল প্রথমত দু ধরনের হয়, সুলাসি এবং রুবাই। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। সুলাসি 3 অক্ষর নাসারা, উদাহরণ রুবাইর 4 অক্ষর বাআসারা। প্রত্যেকটা আবার দুই প্রকার, প্রত্যেকটা দুই প্রকার, মুজাররাদ মাজিদ ফি, মুজাররাদ মাজিদ ফি। আমরা সুলাসির আলোচনাটা একটু বেশি নিয়ে আসছি, কারণ সরফের অধিকাংশ সিগা হলো সুলাসি। তো সুলাসি মুজাররদ মানে হলো 3 অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর হবে না, 3 অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর হবে। যদি অতিরিক্ত কোনো অক্ষর না হয় তাহলে সেখানে মুজাররাদ, অতিরিক্ত কোনো অক্ষর হয় তাহলে মাজিদ ফি। মুজাররাদ আবার দুই প্রকার, শাজ এবং মুত্তারাদ। মুত্তারাদ মানে কিছু সিগা আছে, অর্থাৎ সুলাসির কিছু শব্দ আছে খুব বেশি ব্যবহার, আর কিছু শব্দ আছে ফেইল আছে তেমন ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার হয়। যেটা বেশি ব্যবহার তাকে বলা হয় মুত্তারাদ, যেটা কম ব্যবহার হয় তাকে বলা হয় শাজ, মুত্তারাদ শাজ। তারপরে মাজিদ ফি, অক্ষর যেখানে 3 অক্ষরের অধিক হবে, মূল অক্ষর 3টা, কিন্তু 3টার উপরে ভর করে আরো অনেক অক্ষর শামিল হতে পারে, 2টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত হতে পারে। যেমন নাসরা মূল অক্ষর, নাসারা, তার সাথে অক্ষর যোগ হয় ইস্তানসারা, ইস্তানসারা। এখানে অক্ষর আছে 6টা, এই 3টে হলো মূল আর 3টে হলো অতিরিক্ত। তাহলে অতিরিক্ত অক্ষর একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে। তাহলে অতিরিক্ত অক্ষর যদি হয় তাকে বলে মজিদ ফি। আর মজিদ ফির দুই অবস্থা, বাহামজা আসল, বেহামজা আসল। বাহামজা আসল মানে যেরকম সররাফা, সররাফা অক্ষর আছে 4টা, রা 2টা, তারপরে ফা, রা 2টা, সদ এখানে একটা রা বাদ দিয়ে তাদেরকে মজিদ ফি ধরা হয় সররাফা। এখানে রা 2টা, আর এখানে যেমন ইস্তানসারা, আলিফ সহ অক্ষর 3টা অতিরিক্ত আসছে। তারপর এখানে একটা উদাহরণ আমরা ধরতে পারি, কাতালা, কাতালা। এখানে কাতালাম হলো মূল অক্ষর, আলিফ হলো অতিরিক্ত। হলো অতিরিক্ত হয়েছে, কিন্তু প্রথমে আলিফ ছিল না, অর্থাৎ বা প্রথমে আলিফ থাকবে অথবা প্রথমে আলিফ থাকবে, হামজা থাকবে প্রথমে, হামজা থাকবে অথবা হামজা থাকবে না। প্রথমে যদি হামজা না থাকে তার এক অবস্থা, প্রথমে হামজা থাকলে তার আরেক অবস্থা। এই চকটা আমার প্রথমে বুঝতে হবে যে ফেল প্রথমত দুই প্রকার, সুলাসি রবাই। সুলাসি দুই প্রকার, প্রত্যেকটাই দুই প্রকার, মুজাররাদ মাজিদ ফি আবার দুই প্রকার, প্রত্যেকটা দুই প্রকার। সুলাসি মুজাররাদ দুই প্রকার, মুত্তারাদ শাজ। সুলাসি মাজিদ ফি দুই প্রকার, বা হামজা আসল, বেহামজা আসল। এই প্রাথমিক চকটা বোঝার পরে আমরা মাঝির ধারাবাহিক আলোচনা নিয়ে আসবো, যে মাঝি কিভাবে তৈরি করতে হয়। সুলাসি থেকে, মুজাররাদ থেকে আমরা কিভাবে মাঝি বানাবো, মাজিদ ফি থেকে মাঝি কিভাবে মাঝি বানাবো, মাঝির আলামত কেমন, রূপ কেমন, কোন সিগা কেমন হয়, তার একটা পরবর্তী আলোচনা আসবে, কিন্তু প্রাথমিক অবস্থায় ধারণাটা আমাকে নিতে হবে। তারপরে মাঝি, মাঝি মোট 6 প্রকার। অতীতকালের কোন ক্রিয়া যে অতীতের অর্থ দেবে, অর্থাৎ অতীতের যত ঘটনা হয়েছে সকল ঘটনাগুলি, অতীতের যত ঘটনা হয়েছে সকল ঘটনার বর্ণনা যেই ফিল দিবে সেটাই মাঝি। আর মাঝি অতীতকাল বোঝায়, অতীতকালকে বিভিন্নভাবে ভাঙলে বা বিভিন্ন অর্থ দেয়, এই অনুসারে
মাজিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। মাজি 6 প্রকার: মাজি মতলক, মাজি করিব, মাজি ওয়াইদ, মাজি ইস্তিমরাজি, মাজি ইহতিমালি, মাজি তামান্নি। এই 6 প্রকার মাজির অর্থ অনেক সময় আমরা বুঝি না। অর্থ না বোঝার কারণে আমরা বুঝি না যে 6 প্রকার মাজির অর্থ কিভাবে হবে। তো অর্থটা বোঝার জন্য আমি এখানে বাংলা ক্রিয়া শেষের উদাহরণ নিয়ে আসছি, আলামত নিয়ে আসছি। আবার ইংরেজি এটার সাথে কি হয়, ইংরেজি টেন্স নিয়ে আসছি সাথে সাথে। যারা আমরা ইংরেজি বুঝি বা অনেকে আমরা ইংরেজি বাংলা বুঝি, তাদের জন্য আমাদের জন্য যেন এটা বুঝতে সহজ হয়। তো সাধারণ অতীতকাল, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি, সাধারণ অর্থাৎ অতীতকালের কোনো কাজের স্বাভাবিক বর্ণনা, কোনো সময় ধরে না, অনেক আগে বা পরে এরকম না, স্বাভাবিক অতীতকালেই কাজটা হয়েছে এমন স্বাভাবিক বর্ণনা যেই ফেল দিবে তাকে বলে মাঝি মতলক। অতীতকালের কোনো কাজের অর্থাৎ করি, করো, যাই, যান, হওয়া, খাওয়া ইত্যাদি এরকম। আমি ভাত খাইলাম, সে ভাত খাইলো, তিনি ভাত খাইলেন, এরকম হবে। সে খাইতো, সে যাইতো, ললাম, এটা সাধারণত আমরা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া চেনার উপায়ে বাংলা না ললাম লেলেন আমরা বলতে পারি। আমি ভাত খাইলাম, বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে ল লাম তো তাম এগুলা থাকতে পারে। আমি ভাত খাইলাম, সে ভাত খাইলো, তিনি ভাত খাইলেন, আমি কাজ করলাম, সে কাজ করত, এরকম। অতীতকালের কোনো কাজের প্রেজেন্ট, সরি এটা ভুল হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, পাস্ট ইনডিফিনিট হবে। এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালের কোনো কাজের স্বাভাবিক বর্ণনা বা বিবৃতি। বাংলা ক্রিয়া শেষে ললাম লেলেন তোতাম তেলেন থাকে। নাসারা সে সাহায্য করলো, পালা সে কাজ করলো, জাহাবা সে বাজারে গেল, কাতালা সে হত্যা করলো, জরাবা সে প্রহার করলো। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ললাম লেলেন তোতাম তেতেন এগুলা থাকতে পারে বাংলা ক্রিয়া শেষে, পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় যে বাংলা ক্রিয়া ললাম লেলেন তোতাম তেতেন এগুলা থাকতে পারে। নাসারা সে সাহায্য করলো, জরাবা সে প্রহার করলো, কারা সে পড়লো, খাতাবা সে লিখলো, জাহাবা সে গেল, এরকম অর্থ দেয়। মানে করিব নিকটবর্তী অতীতকাল, নিকটবর্তী অতীতকাল সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়া শেষে আসো আছে, অর্থাৎ যেই কাজটা একটু আগেই হয়েছে। আমরা ইংরেজিতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝি যে যেই কাজ একটু আগে হয়েছে, তার প্রভাব এখনো বিস্তার আছে বা মনে আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটাকে আরবিতে মাঝে করিব বলা হয়। মাঝে করিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলা ক্রিয়া শেষে আসো আসি থাকে। অর্থাৎ কাদ নাসারা সে সাহায্য করিয়াছে, কাদ জাহাবা সে বাজারে গিয়েছে, কাদ ফাআলা সে কাজ করিয়াছে। বাংলা ক্রিয়া শেষে আসো আসি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাঝে করিব হয়। মাঝি ভাই দূরবর্তী অতীতকাল পাস্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়া শেষে আসিল আসিলে থাকেন। অর্থাৎ সে বাজারে গিয়াছিল, একটু আগে করেছিল। সে মাছ ধরিয়াছিল, তারা ফুটবল খেলিয়াছিল, আমরা মাছ ধরিয়াছিলাম। যেমন কাদ্দাসারা সে সাহায্য করিয়াছিল, কানা ফাআলা সে কাজ করিয়াছিল। মাঝে ইস্তেমরাই চলমান অতীতকাল, অর্থাৎ বাংলা ক্রিয়া তেছিল তেছিলাম থাকে, যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা যায়। এটা হলো আমরা একটু পরে দেখবো তাদের গঠন, যে কাদ্দাসারা কানা এনসুরু মোজার আগে কানা আনলেই সেটা মাঝে ইস্তেমরারি হয়। কানা এনসুর সে সাহায্য করতেছিল, কানা এফালু সে কাজ করতেছিল, সে বাজারে যাইতেছিল, সে বাতরানা করতেছিল, আমরা মাছ ধরতেছিলাম। অতীতকালের চলমান যত কাজ আছে সব মাঝে ইস্তেমরারি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মাঝে ইহতিমালি সম্ভাবনা সূচক অতীতকাল। সম্ভাবনা সন্দেহ সংশয়, হয়তো সে কাজটা করতে করিয়াছিল, হয়তো সে বাজারে গিয়েছিল, হয়তো সে মাছ ধরিয়েছিল, হয়তো সে কথাটা বলেছিল। এমন হয়তো সম্ভাবনা সংশয় জাতীয় কোনো কাজ যদি প্রকাশ করে অতীতকালের কোনো কাজের সম্ভাবনা সংশয় প্রকাশ করা হলেই সেটা মাঝে ইহতিমালি হয়। সেটা হলো অর্থাৎ মাঝে মতলকের আগে লাল নামা যোগ করলেই
না মাঝি এহতেমালি হয়ে যায়। কোরআন হাদিসে অসংখ্য এমন উদাহরণ আছে, এই জন্য এরকম একটা ফেল তৈরি হয়েছে। লাআল্লামা নাসারা, হয়তো সে সাহায্য করেছিল। লাআল্লামা ফাল, হয়তো সে কাজটি করেছিল। লাআল্লামা জরাবা, হয়তো সে প্রহার করেছিল। লাআল্লামা আকালা, হয়তো সে খেয়েছিল। মাঝি তামান্না, এটিকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি, মনের আবেগ প্রকাশ করে। মাঝি তামান্নাই আফসোস, আফসোস এবং যেটাকে আকাঙ্ক্ষা বলা হয়। আকাঙ্ক্ষা মানে আফসোস, হাই আমি যদি অতীতে এরকম হতাম, সময় চলে গেছে, আমি যদি অতীতে আবার এরকম হতাম। মানুষ সাধারণত অতীত নিয়ে আফসোস করে, সামনের জন্য আশা করে, আফসোস করে না। সামনের জন্য আশা করে, অতীতের জন্য আফসোস করে। আর মাঝি তামান্নাই হলো অতীতের কোনো কাজ চলে গেছে ওটার জন্য আফসোস করা, এটা হলো মাঝি তামান্নাই। যেমন লাইতা মানাসারা, হাই যদি সে সাহায্য করত। এটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে হাই অথবা যদি এরকম থাকে, হাই হাই যদি সে মারা যাইত, হাই আমি যদি এই কাজটা করতে পারতাম। তাহলে বাংলা ক্রিয়া শেষে হাই এবং এক্সক্লেমেটরি চিহ্ন আমরা দিতে পারি বাংলা অর্থ করার সময়। আবেগসূচক চিহ্ন, এমন আমরা চিহ্ন, এটাকে আবেগসূচক চিহ্ন বলা হয়। এমন চিহ্ন আমরা দিতে পারি, এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। না লাইতা মানা সারা, হাই যদি সে সাহায্য করত। লাইতামা ফাআলা, হাই যদি সে কাজটি করত। এটা হলো 6 প্রকার মাঝি। ইংরেজির সাথে মিলালে আমরা এইভাবে মিলাতে পারি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, না এক্সক্লেমেটরি সেন্টেন্স, না এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এটা ফেল হবে কিন্তু সেন্টেন্সের অর্থটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো। এখন আমরা দেখি যে এই 6 প্রকার